এক গ্রামে এক ভ্যান চালক ছিল। তার নাম ছিল মিঞ্জু মিয়া। মিঞ্জু মিয়া দিন আয় করে তার সংসার পরিচালনা করতেন। তার মাছ ধরার খুব শখ ছিল। সে প্রায় সময় নদীতে বা বিলে মাছ ধরতে যেত। সে নদী থেকে বড় বড় মাছ ধরে নিয়ে আসত। মিঞ্জু মিয়া ভ্যান চালিয়ে বাড়ি ফিরেছে। তার মুখে হাসি, কারণ আজ ভালো আয় হয়েছে। সে রান্নাঘরে গিয়ে তার বউ রিনার সঙ্গে কথা বলছে। বউ, আজকে ভালো আয় হইছে। ভাবলাম সন্ধ্যায় চলুন বিলে মাছ ধরতে যাবো। কি বলিস? ঠিক আছে, যাবা তো যাও। তবে এখন গোসল করে কিছু খেয়ে নাও। সন্ধ্যা তো এখনো বাকি। হ, তাই ভালো। আমি তাড়াতাড়ি সামনের পুকুর থেকে গোসল সেরে আসি। যাও, আমি ভাত বাড়ছি। তাড়াতাড়ি ফিরো। মিঞ্জু পুকুরে গোসল করে ফিরে ভাত খায়। তারপর মাছ ধরার জাল আর ছিপ নিয়ে বিলের দিকে রওনা দেয়। মিঞ্জু বিলের ধারে পৌঁছে ছিপ নিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। চারপাশে শান্ত পরিবেশ, শুধু পোকামাকড়ের ডাক শোনা যাচ্ছে। সে ছিপ ফেলে বসে থাকে। ধীরে ধীরে রাত গভীর হয়। আর মিঞ্জু মনের সুখে মাছ ধরছে। বিলের চারপাশ নিস্তব্ধ। অপর পাশেই একটা বট গাছ ছিল। সেখানে একটা ডাইনি রাক্ষসী ঘুমাচ্ছে। ডাইনি ঘুম ভেঙে যায় আর সামনে মিঞ্জুকে দেখতে পায়। হঠাৎ বটগাছের দিক থেকে একটা ফিসফিস শব্দ ভেসে আসে। কে কে ওখানে? কোনো উত্তর নেই। সে ভাবে, মনের ভুল। আবার বর্ষি দিকে মন দেয়। কিন্তু এবার তার নাম ধরে কেউ ডাকছে। কে বলছি? এই রাতে কে আমার নাম ধরে ডাকতাছে? কোনো উত্তর নেই। হঠাৎ বটগাছের ডালে একটা কালো ছায়া নড়ে ওঠে। মিঞ্জু মাথা তুলে তাকায়। গভীর রাত। বটগাছের ডালে ডাইনি রাক্ষসী বসে আছে। তার চোখ জ্বলছে, দাঁত ধারালো। সে হাসতে হাসতে মিঞ্জুর দিকে তাকায়। হা হা হা, মানুষ। অনেক দিন পরে মানুষের গন্ধ পাইলাম। আজ তোরে খেয়ে আমার পেট ভরব। তুমি কে? আমারে ছাড়ো। আমি তো কারো ক্ষতি করি নাই। ক্ষতি করা লাগে না, মানুষ। তোর মাংসই আমার খাবার। মিঞ্জু দৌড়াতে চায়, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। হঠাৎ তার মনে পড়ে, পকেটে মায়ের দেওয়া তামার তাবিজ। সে তাবিজটা বের করে দোয়া পড়তে শুরু করে। মিঞ্জু জোরে জোরে আল্লাহ আকবার, আয়াতুল কুরসি পাঠ করছে। এটা কি তোর হাতে পবিত্র জিনিস? থামো, থামো বলছি। মিঞ্জু আরো জোরে দোয়া পড়তে থাকে। আমারে তুই ছুতে পারবি না। আমার মায়ের দোয়া আছে আমার সাথে। তুই বেঁচে গেলি, মানুষ। কিন্তু আমি ফিরে আসব। ডাইনি একটা ভয়ানক শব্দ করে বটগাছের মধ্যে অদৃশ্য হয়ে যায়। মিঞ্জু তখনও কাঁপছে। সে আর দেরি না করে জিনিসপত্র ফেলে বাড়ির দিকে দৌড়ায়। মিঞ্জু হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরে রিনাকে সব খুলে বলে। রিনা ভয়ে জড়িয়ে ধরে তাকে। মিঞ্জু হাঁপাতে হাঁপাতে, রিনা, আমি আর কখনো ওই বিলে যামু না। ওই বটগাছে ডাইনি থাকে। আমারে খাইতে চাইছিল। রিনা কাঁপতে কাঁপতে, কি বলো তুমি? তুমি ঠিক আছো তো? আর কখনো ওইদিকে যাবা না। আমরা অন্য জায়গায় মাছ ধরব। মিঞ্জু তাবিজটা হাতে নিয়ে, তোর কথাই ঠিক। এই তাবিজ না থাকলে আমি বাঁচতাম না। মায়ের দোয়ায় বেঁচে গেছি। মিঞ্জু আর রিনা একে অপরকে জড়িয়ে ধরে। তারপর থেকে মিঞ্জু আর কখনো চলন বিলে যায়নি। গ্রামের লোকেরা তার কাছে গল্প শুনে ওই বটগাছের কাছে যাওয়া বন্ধ করে দেয়।